একবার ফিরা আমার এই মিউজিকের গান শুনে আমার ভান্ডারী ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। চমৎকার করে কথার জবাব দিয়ে একটা প্রশ্ন আমাকে করে গেছেন। নবুয়ত প্রাপ্ত এক নবী প্রতারণা করেছে কার সাথে, কি প্রতারণা করেছিল? তারপরেও আল্লাহ তার প্রতারণা করার যে শাস্তি স্বরূপ আল্লাহ কোনো কিছু তাকে দেয় নাই এবং লিখে নাই। কারণটা কি? জবাব দিব একটা গান আছে। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, ওরে কায়াধারী হয়েও কেন
গানের ভাষায় কবি বলেছেন, কায়াধারী হয়েও কেন বলো রে তার ছায়া নাই। আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিন্তু কোনো ছায়া ছিল না। কারণ যদি ছায়া থাকতো, আমরা যদি মানুষ আমরা দাঁড়ালে আমাদের ছায়াটা কিন্তু পিছনে পড়ে। আমাদের ছায়ার মধ্যে আরেকজন দাঁড়াইলে সমস্যা নাই, কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর একজন নবী, শুধু নবী না, তিনি শ্রেষ্ঠ নবী, যিনি আল্লাহর রাসূল। তার কোনো ছায়া ছিল না, কারণ ওই ছায়ার মধ্যে যদি কোনো মানুষ দাঁড়াইতো তাহলে তার পাপ হইতো। এর জন্য আল্লাহর রাসূলের কোনো ছায়া আল্লাহ দেয় নাই। আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাঠে যাইতেন, যখন রোদ ছিল, রোদের মধ্যেও একখণ্ড মেঘ এসে তাকে ছায়া দিতেন। আমার রাসূলের যখন গরম লাগতো, তখন সাপ এসে ফনা ধরে আমার দয়াল নবীকে বাতাস দিত। বনের পাখি এসে গান শোনাইতো। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবকিছুর পশু পাখির ভাষা তিনি বুঝতেন। আমার রাসূলের গুণ কাহিনী আমার এই পাপী মুখে বলে আমি শেষ করতে পারবো না। যতটুকু করতে পারি এটা আমার সৌভাগ্য। রাত্র আস্তে আস্তে শেষের দিকে আসছে। আমার কাকাজি বলেছেন যে কোনো প্রশ্ন নাই, তারপরে একটি প্রশ্ন আমাকে করেছেন। আমার পর থেকে আমি আর কোনো প্রশ্ন করব না, কারণ এক একটা নবুয়ত বেলায়েতের পালায় প্রশ্ন করলে এক একটা প্রশ্নের জবাব দিতে অনেক সময় লাগে। আর হাতে অল্প কিছুক্ষণ সময় আছে, এই সময়টা আমরা দুজন গান করব। গান করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। অনেক কথা বলেছি, আমার কথায় ভাষায় ভুল ত্রুটি আছে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন, খুব জটিল প্রশ্ন। আমি যে প্রশ্নটা করছিলাম জবাব কিন্তু ঠিক দিছে। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ আমার করে নাই, এটা কৈতিকা করলো। আমার ওস্তাদ আকলিমা বেগম, আমার শিক্ষাগুরু আলেয়া বেগম। হ্যাঁ, বাংলাদেশের দুজন বিখ্যাত গায়িকা। তো আমি তো তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। আমি এখনো পর্যন্ত শিখি। আমি শুধু তাদের থেকে না, আমি আপনার কাছ থেকেও শিখি, কারণ শিক্ষার কোনো শেষ নাই। একটা সময় আসবে এই বাউল পালা গানে যারা বয়োজ্যেষ্ঠ, যারা মুরব্বী ব্যক্তি, যারা সাধক ব্যক্তি, আমার বাবাজির মতো, আস্তে আস্তে তারা যদি চলে যায়, কে কখন যায় এটা তো বলতে পারি না, একমাত্র আল্লাহ বলতে পারে। আমরা যেন তাদের শিখানো কথা পুঁজি করে আমরা যেন কিছু মানুষকে দিয়ে রুজি করে খেতে পারি। সারা রাত্র শুধু দুইটা গানের জন্য সারা রাত মানুষ বসে থাকে না, কিছু মানুষ বসে থাকে কিছু কথা শোনার জন্য। তাই আমার ওস্তাদ গুরু, তাদের একটু বুঝতে হবে তারা কারা। এর জন্যই আপনারা এই প্রশ্ন করি, যেন আপনার কাছ থেকেও ভালো কিছু পাই। এবার বলে, নবুয়ত প্রাপ্ত এক নবী প্রতারণা করছিল, সে নবীর নাম হলো হারুন নবী। হারুন নবী
ভাই ছিল মুসা নবী, মুসা নবীর ভাই হলো হারুন নবী, তিনিও নবুয়ত প্রাপ্ত একজন নবী ছিল। এক ব্যক্তি আল্লাহর পূজা ছেড়ে, সে আল্লাহর নাম ছেড়ে, আল্লাহর ইবাদত ছেড়ে তিনি পাখির পূজা করতে শুরু করলেন। সে পাখির পূজা যখন শুরু করতে লাগলেন, এই হারুন নবী হলো এটা সাই দিয়েছিলেন। হারুন নবী সাই দিয়েছিলেন বিধায় এটা প্রতারণা ধরা হয় না। হারুন নবী সাই দিয়েছিলেন, সাই দেওয়াতে মুসা নবী খুব রাগ হয়েছিলেন হারুন নবীর উপরে, যে আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, পাখি তো আমাদের সৃষ্টি করে নাই, এ পাখির ইবাদত করে আর তুমি এটার সাই দিয়েছ। বিচারটা হারুন নবীর যে বিচার, সে বিচারটা মুসা নবী করছিল, কারণ মুসা নবী ছিল হারুন নবীর বড় ভাই। এর জন্য আল্লাহ তার পাপ লেখে নাই, কারণ সে যা অন্যায় করেছিল সেটা তার মোচন হয়ে গেছে। সে তো আল্লাহর নবী, আরেক নবী তার বিচার করেছিল। এই ছিল তার কথা। আমি সংক্ষেপে কথার জবাব দিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন নাই, আমি আর কোনো প্রশ্ন করব না। আমাদের পালায় আপনারা সারা রাত্র গান শুনেছেন, নবুয়ত বেলায়েত পালা। ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, বিজয় সরকারের গানটা একেবারে শেষ সময়ের গান। আমি বসার আগে আপনার গানটা আমি করে দিব। আমার কাছে দু একটি গান আদেশ আছে। আমার বোন, সেও 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আরো এক ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের ফসিসা রহমতুল্লাহ আলাইহির দরবারের একজন গায়িকা মেঘলা সরকার, তিনি 200 টাকা দিয়েছেন। বোনের প্রতিও আমার সালাম রইল। আমার যিনি এত কষ্ট করে এনেছেন, এত ভালোবাসেন। আমাদের 18 নং ওয়ার্ডের সম্মানিত বিএনপির সভাপতি শাহজুদ্দিন সরকার মুক্তাপাকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেন। আমি সালাম জানাই ওনার প্রতি। দুটি গান আমি করব। একটি গান আমার কাকাজি যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখনই বলেছিল, মা সময় পেলে এই গানটা করে দিও। ওনার বন্ধু ছিলেন একজন প্রখ্যাত গায়ক, গান গাইতেন, যার নাম হলো ইব্রাহিম। উনি খুব আধুনিক গানগুলো গাইতেন এবং লিখতেন। তারই একটি গানের জন্য আমাকে আদেশ করেছেন মরমী শিল্পী ইব্রাহিম। ওনার প্রতি আমি, ওনার যেখানেই থাকুক পরম বন্ধুর বাসর ঘরে তিনি যেন ভালো থাকে, তার জন্য সবাই দোয়া করবেন, শান্তি কামনা করবেন। তার জন্য আমি ওনার একটি গান করি। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন
কালা ভাই, আলা ভাই, হাসিব শাহ বাবার ভক্ত আলা ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন এই গান শুনে। আমার ভান্ডারি ভাইও টাকা দিয়ে দোয়া করেছেন, আর অনেকেই অনেকগুলো টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। একটি গানের জন্য বলেছেন বিজয় সরকারের, এই গানটা করে আমি আসর থেকে বিদায় নিব। আমরা যাবো না, আপনি কি করবেন? হুন্ডা যাবো। আচ্ছা, কথা না কয়ে আর সময় নষ্ট করেন না। সখী সে কি আমার দেখলে চিনবে না, ও ওরে আমার চলে দেখে তুই নয়নে, আমার চলে দেখে তুই নয়নে, ওরে জানি আমি যারে হারা বলতে পারবো না বুকে হাত দিয়ে আমাদের জীবনে কিছু হারাই না। প্রত্যেকটা মানুষের জীবনে হারানোর যন্ত্রণা আছে। কেউ মা হারাইছে, কেউ বাবা হারাইছে, কেউ তার সঙ্গের সাথীকে হারিয়েছে, কেউ মুর্শিদ হারাইছে, কেউ জোরের ভাই হারাইছে। চোখ বন্ধ করে যে মানুষটাকে হারিয়েছেন সে মানুষটার চোখের সামনে ভাসে কত বছর আগে বাবা মারা গেছে, মায়ের কথা বাবার কথা মনে পড়ে। কবরের পাশে দিয়ে গেলে মনে হয় এটাই আমার বাবা এখানে শুয়ে আছে, আমার মা শুয়ে আছে। ইচ্ছে করলেই মায়ের কাছে আর ছুটে যেতে পারি না, বাবার কাছে আর ছুটে যেতে পারি না। যাকে হারিয়েছি তাকে আর কখনো কোনোদিন ফিরে পাওয়া যাবে না, শুধু স্মৃতিটুকুই থেকে যাবে আর ভিতরে হাহাকার থেকে যাবে। বাবার জন্য মায়ের জন্য এই কাজটা করতে পারি নাই, বেঁচে থাকতে যদি করতে পারতাম আমার মনটা শান্তি লাগতো। বাদল ঝরা নিঠুর
ঢাকা ওরে আমি এমনি দিনে হারাইছি রে বান্ধব আমার প্রাণ সে ছিল আলো ঝরে না আধারের মধ্যে ওরে ওই চাঁদ খুঁজি সারা ভুবনে ওই চাঁদ খুঁজি সারা ভুবনে ওরে যারে আমি যারে হারাইছি ভাঙ্গিয়া গেলে বন্ধ আর না পড়ে
অনেক লোকই কমে গেছে। আমরা যখন আমার আজকে এক বন্ধুর কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা সবসময় বংশীবাদক 80-র দশকে 90-এর দশকে বেতার আর্টিস্ট কাঞ্চনের নাম শুনছেন কিনা জানি না, এই গেটের শিল্পী ছিল তিনি। ওনার বাঁশি বাজনা খুব ভালো লাগছে। আজকে আমার এই ওনার বাঁশি শুনে সেরকম মনে হয়েছে উনি কাঞ্চন মারা গেছে। আমরা সব সময় রাত্রে আসতে সময় সে বাঁশি বাজাইতো, আরো লোক ছিল, গান গাইতো। আজকে বাঁশির সুরটা আমার সেরকম লাগছে। আমাকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন, আমি সবার প্রতি সালাম জানাই। আমার কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, সকলে দোয়া করবেন, সকলের প্রতি সালাম আলাইকুম। হ্যালো। এটা সরাই নতো, অল্প একটু সময় দেখতে দেখতে আমাদের সুখের রজনী চলে গেল। আসার পালাটা শেষ, আমাদের এবার যাবার পালা শুরু। এত চমৎকার গান করেছে, এত চমৎকার মিউজিশিয়ান, এত চমৎকার বংশীবাদক, সত্যিকারই খুব ভালো লাগছে। এবং মুক্তা সরকারের কথা কি বলবো, এই মুহূর্তে তো আর পালার কোনো কথা বলা চলবে না। তার বড় বড় দুইজন উস্তাদ, ওরা দেখবানি বাড়িতে যে দুর্বানি। কোন বই দিলে বলে বায়না করছে, গাল গাইতেছে, তো মানুষজন গেছে লাঠি নিয়ে ঘুরে, তো চোখ বুঝে গান গাইতে বই ঠিক লাঠি নিয়ে ঘুরতেছে। এখন চোখ খুলে মানুষ নাই, এক লাঠি নিয়ে ঘুরতেছে। জিজ্ঞেস করে, কি রে ভাই আপনি লাঠি নিয়ে ঘুরেন? মানুষ নাই, তুই গান গাইতে থাক, তোর কোনো সমস্যা নাই, তো লাঠি নিয়ে ঘুরেন কে? কতরে বায়না করছে কে? হ্যাঁ রে খুঁজতেছি, তোর বায়না যে করছে এরা খুঁজতেছি। আমি তো তোমার কিছু কব না, তোমার দুইজন উস্তাদ আছে না, বাড়ি যেয়ে তারপর ধরুম যে লালন কইছে মদিনায় রাসূল নামে কি এলো রে ভাই, কায়াধারী হইয়া কেন রে তার ছায়া নাই? হ্যাঁ, যেখানে রসুলের ছায়াই নাই, এই জায়গায় আবার তোমার উস্তাদ তোমার হিগাই দিছে ছায়া, নবীর ছায়ার মধ্যে পাড়া দিলে পাও ফুলে যাইতো, বাড়ি যেয়ে দুইটারে ধরুম। বাবা, মানুষের অন্তরটা মরে গেছিল মুক্তার গান শুনে, তাই দুইটা হাসির কথা বললে একটু অন্তরটা তাজা করলাম, আর কিচ্ছু না। বড় চমৎকার গান, আমরা তো এরকম গানই শুনতে চাই। কত ডাকলাম, কত সাতলাম, আইলে না, একবার ফিরা চাইলে না। ডাক দিয়াছে বজালা মারে, রইব না বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছে দয়ালা মারে। আমি চলতি পথে দুই দিন থামি,
পরিলাম ভাইরে ভালোবাসার মালা খানি গলে পরিলাম আমি গলে পরিলাম আমি চলতি পথে 2 দিন থামিলাম ওরে ভালোবাসার মালা খানি গলে পরিলাম ভাইরে গলে পরিলাম আমার সাধের মালা আমার সাধের মালা চাইছি রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে হাসি বারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে আমি কত জনরে কত কি দিলাম বাইরে চাইবার বেলা একজনের দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম কত কি আমি কত জনের কত কি দিলাম আনিস ভাইরে চাইবার বেলা একজনের দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ভাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ভাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ভাই রে ডাক দিয়াছেন দয়াল